তো হ্যালো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো কিসের ভিডিও আমি দিচ্ছি, পোস্ট করছি। তোমরা দেখেই বুঝতে পারছো, একটা সাধ্যবাড়ি ব্লগ। এবার তোমরা আরম্ভ করবে, এখন সাধ্যবাড়ি ব্লগ ট্রেন্ডিং আমি জানি। এবার তোমরা আরম্ভ করবে যে তুমি কি আর কিছু ভিডিও পেলে না, এটাই পোস্ট করতে হলো। কি করব এখন, পার ডে যেহেতু লং ভিডিও পোস্ট করতে হবে, ফেসবুক থেকে নিয়ম দিয়েছে। এবার তুমি কি করছো, কি খাচ্ছ, সেই টাইপেরই তোমাকে ভিডিওগুলো পোস্ট করতে হয়। ব্লগার মানে এইরকমই ভিডিও পোস্ট করতে হবে। আমরা তার আলাদা করে কোনো ফিল্ম বানাতে যাচ্ছে না যে এইরকম কিছু পোস্ট করব। আর এরকম করারও আমাদের সময় নেই। কী খাচ্ছি, কোথায় যাচ্ছি, এইগুলোই আমরা শেয়ার করি। যেহেতু আমাদেরকে বাধ্যকতা হিসেবে পার ডে যেহেতু বড় ভিডিও দিতে হয়, তাই আমাকে রুলস ফলো করার জন্য পোস্ট করতেই হয়। এবার বলবে তোমরা যে তাই বলে শ্রাদ্ধ বাড়িতে, এখন শ্রাদ্ধ বাড়িতে আগেকার মতন কোনো জিনিস নেই। শ্রাদ্ধের দিনই কিন্তু খাওয়ানো হয় না, তার পরের দিন খাওয়ানো হয়, যাতে মানুষ ভালো করে খেতে পারে। বুঝতেই পারছো। তুমি বলো তো, তোমরা যারা যারা ভিডিও দিচ্ছ, তোমরা বলো তো, এখন শ্রাদ্ধ বাড়িতে গেলে তোমার কটা বাড়িতে দেখো ওদের কান্নাকাটি হচ্ছে? কোনো বাড়িতেই এখন আর কান্নাকাটি হয় না। ঠিক আছে, এবার যার সময় হয়েছে, ভগবান যাকে ডেকে নিয়েছে তারা তো উপরে চলেই গেছে, কিছু করার নেই। এটা সময়ের ব্যবধানে আমাদেরকেও যেতে হবে, আমাদের পরে যারা আসবে তাদেরকেও যেতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু 4 মূর্তি মিলে একসঙ্গে চলে গেছি। আর প্রথমে আমাদেরকে দিয়েছিল ফ্রাইড রাইস, তারপরে পনির, তারপরে ভাজা যেগুলো হয় বেগুনি ছিল, আর লায়েরও পকোড়াটা কি ছিল। ঠিক আছে, এটা অনেক দিনের ভিডিও, আমি পোস্ট করবো না এরকম করে মানসিকতার মধ্যে দ্বিধায় ছিলাম। কিন্তু যখন ভাবলাম, যখন আমাদের প্রত্যেকদিন পোস্ট করতেই হবে, তখন আমি বেছে কিন্তু এই ভিডিওটা নিয়ে এলাম তোমাদের জন্য। ঠিক আছে, কেউ কিন্তু খারাপ ভেবো না, আমি আগে থেকে তোমাদের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ওখানে চিংড়ি মাছও ছিল, অনেক বড় বড় চিংড়ি ছিল। যে যটা চিংড়ি যাচ্ছে তাদেরকে কিন্তু সেই হয়ে খাওয়াচ্ছে। আর এই ফার্স্ট কোনো সাধ্যবাড়িতে দেখলাম যে এত ভালো করে খাওয়াচ্ছে আর এত কিছু দিচ্ছে। যার যে মাছটা পছন্দ সেই মাছটাও দিচ্ছে। মাছের যে পিসটা, কেউ বলছে, আমি তো লেজা নিয়েছিলাম, লেজা খেতে আমার ভালো লাগে, লেজা নিয়েছিলাম। কেউ নিচে পেটি, কেউ নিচে চাকা, আমাদের 4 জনের এরকম করে যে যার পছন্দের মাছটা আমরা বেছে নিয়েছিলাম। ট্যালেন্টগুলোও যারা দিচ্ছিল তারাও কিন্তু খুব ভালো ব্যবহার করছিল। আর সত্যি ওই দিন খেয়ে এসে রাত্রিবেলা আমরা কিছুই খাইনি। কেন, 2টো করে চিংড়ি মাছ খাওয়ার পর আর কারোর ইচ্ছা হবে অত বড় বড় চিংড়ি মাছও যে যেরকম নিতে পারে, কিন্তু আমরা মাছ বেশি খাইনি। চিংড়ি মাছটা যেহেতু পছন্দ, চিংড়ি মাছ আর পনিরটা আমি বেশি খেয়েছিলাম। আমি ভিডিওটা পোস্ট করছি আর মনে মনে ভাবছি, অঞ্জনদা এই কদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিল, বৃদ্ধ মা, 4 ছেলে না 2 ছেলে আছে, ছেলেরা চাকরি করে, বৃদ্ধ মা পাঁশকুড়া স্টেশনে বসে বসে ভিক্ষা করছে এই ঠান্ডা এই শীতে। দেখে আমি ভাবছি যে এরা কী ধরনের মানুষ। হ্যাঁ, বাপ মারও তো খারাপ ব্যবহার করে, কোনো ছেলেকে ভালোবাসে, কোনো ছেলেকে কম ভালোবাসে, এরকম তো হয়েই থাকে। হ্যাঁ করে, ঠিক আছে, মা বাবা তো তারাই তো পৃথিবীতে আলো দেখিয়েছে। তারা কী ধরনের মানুষ, তারা মাকে ঘর থেকে বার করে দিয়ে এই ঠান্ডায় নিজেরা ঘরে কী করে শান্তিতে বসে আছে।